ম্যাডাম বাড়িতে তো আর কেউ নাই না? না না, আমার বাসায় কেউ নেই, শুধু আমি আর আপনার স্যারই থাকি। আজকে তো আপনার স্যারও চলে গেছে, এখন শুধু আমি একা আর আপনি আছেন। হ্যাঁ, তো দূরে কেন বসে আছেন? আপনি না তো চাইলে। বলছি স্যার আসলে ম্যাডাম কোনো কাজ টাজ কি না না, আপনি কিছু? কি কাজ করবেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, জানেন, আপনার এই বুড়ো স্যারকে বিয়ে করে না আমি অনেক কষ্টে আছি। শোনো, আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। তোমার বাজার ঘাট যা লাগে সব কিছু ওই আমার পিএস আছে, ও এসে থাকবে। আমি যেদিন না আসবো একদিন তোমার এখানে থাকবে। যা যা লাগে দরকার হয় ওরে বলবা, সব কিছু করে দেবে। তুমি কোনো চিন্তা করো না। তোমার পিএস আমাদের বাসায় এসে থাকবে? হ্যাঁ, থাকবে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে তাহলে। কিন্তু আমি তো ওনাকে চিনিই না। ওরই আসে তোমার সাথে পরিচয় করবে, পরিচয় করলে তুমি চিনতে পারবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু উনি কি মানে আজকেই আসবে আমাদের বাসায়? হ্যাঁ, আজকেই আসবে। আমি চলে যাব, আমি তারে বলে দিছি আজকেই আসবে। কিন্তু উনি কয়েকদিন থাকবে, কিন্তু ওনার যা তোমার দরকার সব কিছু বলবা। আর ছেলেটা খুব ভালো, কোনো সমস্যা নাই। তুমি যা বলবে ছেলেটা তাই করবে, কোনো তাই? সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দেখে শুনে যাইও, হ্যাঁ? আচ্ছা গিয়ে আমাকে ফোন দিও। আচ্ছা, তোমার তো ফোন দেবই, তোমার ফোন না দিলে কি আমার ভালো লাগে? আর আমার তো মনে চাচ্ছে না তোমার ফিরে যাতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এসব কথা বলে সময় নষ্ট করার দরকার নেই, এখন তুমি তাড়াতাড়ি করে যাও। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। তুমি কিন্তু ওই ওরে সব কিছু বলো, তোমার যা যা লাগে সব কিছু তোমার চাহিদা পূরণ করবে, কোনো সমস্যা নেই। আর ওর নাম হলো সাইফুল, বুঝছো? এসে পরিচয় দেবে, পরিচয় দিলে তুমি তাকে ওরে পাশের রুমটা দেখায় দিও, ওখানে থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চিন্তা করো না। আমি আসি লক্ষ্মীটি, তুমি থাকো বাড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা, আপনি জি, আসুন আসুন, আমি আসুন। সাইফুল ইসলাম। হ্যাঁ আসুন, হ্যাঁ আসুন, বসুন। ছাত্র সকালেই চলে গেছে না? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ভুলে গেছে যে আপনি আসবেন। আপনার কোনো অসুবিধা হবে না তো আমাদের বাসায় থাকতে? না না, অসুবিধা হবে কেন? আর তাছাড়াও স্যার বলছে স্যারের অর্ডার থাকতেই হবে। আচ্ছা, মানে স্যারের অর্ডার বলেই থাকছেন, এমনিতে বুঝি অসুবিধা হবে? না, অসুবিধা কিছু না, অসুবিধা হবে কেন? আমি আপনার দেখাশোনা করতে পারবো, এটাই তো অনেক সৌভাগ্য আবার কি। হুম হুম, আপনি খাওয়া দাওয়া করে এসেছেন? জি, আমি নাস্তা করে আসছি। ও, আমি তো ফার্স্টে আপনার কথা শুনে ভেবেছিলাম আপনি অনেক বয়স্ক লোক হবেন হয়তো, এখন তো দেখছি আপনি একদম ইয়াং একজন মানুষ। কি যে বলেন না ম্যাডাম। আচ্ছা, জি, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ের কথা বলছেন ম্যাডাম, আমি তো এখনো বিয়েই করি নাই। হ্যাঁ, কি বলেন, আপনি এখনো বিয়ে করেননি? ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। না, আমার একটা ছোট বোন আছে, তো আমি বোনটারে বিয়ে দিয়ে তারপরে বিয়ে করবো ভাবছি। ও আচ্ছা বাবা আচ্ছা। নেই তো। ও আচ্ছা, যাই হোক, এসব বলে আর মন খারাপ করার দরকার নেই। মানে আমি ভাবলাম যে আপনার হয়তো ছেলে মেয়ে আছে, থাকলে তো তারা ফোন দিবে, যখন তখন ডাকবে। এখন যেহেতু আপনার কেউ নেই, মানে বউ বাচ্চা কেউ নেই, সেহেতু আপনার এখানে থাকতেও কোনো অসুবিধা নেই। না না, কোনো অসুবিধা নেই, কারণ আমার কোনো পিছু টান নেই। হুম, তাহলে ভালোই হলো। যাই হোক, জি। আহ, বলছি আপনি কিন্তু দেখতে অনেক হ্যান্ডসামও। আপনার স্যার তো মনে হয় আসবে আরো 7-8 দিন পর, অথবা 10 দিন পরও আসতে পারে, ঠিক নেই। হ্যাঁ, স্যার বলেছিল আমাকে যে এক সপ্তাহের জন্য আর কি দেশের বাইরে যাচ্ছে। ম্যাডাম বাড়িতে তো আর কেউ নাই না? না না, আমার বাসায় কেউ নেই, শুধু আমি আর আপনার স্যারই থাকি। আজকে তো আপনার স্যারও চলে গেছে, এখন শুধু আমি একা আর আপনি আছেন। আচ্ছা, আপনি যেহেতু বিয়ে শাদী করেননি সেহেতু। না, বিয়ে শাদী বললাম না, আমার বোনটা বিয়ে না দিয়ে আমি বিয়ে করবো না। হ্যাঁ হ্যাঁ,
সে বিষয়ে বলছি আর কি, আপনার বোনের জন্য তো আমরা একটা ভালো পাত্র দেখতেই পারি। হ্যাঁ, দেখতে হবে। আহ, আরে ও আচ্ছা, আপনি আবার গলায় চেনও পরেন, খুব সুন্দর তো। ও আচ্ছা আচ্ছা, আরে আপনার বুকে দেখে অনেক পশম, জানেন বুকে যাদের পশম থাকে তারা অনেক ভালো হয়। তাই? হুম। আহ, বলছি যে আচ্ছা, স্যারের বউ হিসেবে না, মানে এমনিতেই আমাকে আপনার কেমন লাগলো, মানে সব দিক থেকে? আপনাকে আসলে ম্যাডাম কি বলবো, কেন বলে ফেলেন না। শরমের কথা, আপনি না অনেক অনেক সুইট। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো দূরে কেন বসে আছেন? আপনি না, তো চাইলে। বলছি স্যার আসলে ম্যাডাম কোনো কাজ টাজ কি? না না, আপনি কি কাজ করবেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, জানেন আপনার এই বুড়ো স্যারকে বিয়ে করে না আমি অনেক কষ্টে আছি, ঠিক আছে? আমার মনের মতো করে সে কোনো আদরই করতে পারে না। কি বলেন ম্যাডাম? তাই আমি চাচ্ছি কি আপনি আমাকে সেই আদরটা করবেন। এটা কি করে সম্ভব বলেন? কেন, কি হয়েছে? আপনি তো এখনো বিয়ে করেননি, তাছাড়া আপনি অনেক সুদর্শন একজন পুরুষ। আপনাকে দেখার পর থেকে আমার না খুব ভালো লাগছে। শুনুন না, আমার না আর মন মানতেছে না। আপনার আজকে আমার বাসায় প্রথম কাজই হচ্ছে আমাকে খুশি করা। কিন্তু স্যার যদি না না, স্যার কিছু জানবে না, আপনি কেন ভাবছেন শুধু শুধু?